আজকে আমরা টোটোয় করে বেরিয়ে পড়েছি। আমার শাশুড়ি মা আমার পাশে বসেছে, আর এইদিকে আমার মা আর বাবা, আমরা চারজনে বেরিয়ে পড়েছি। চলো কোথায় আজকে দেখা যাক। দেখো আমরা টোটো থেকে নেবে, তারপরে আবার একটা বাস ধরে, তারপরে একটা রাস্তায় নেবে আমরা এখন পায়ে হাঁটছি। আর যাওয়ার পথে দেখো কত সুন্দর চারিদিকে বেনা গাছে ভর্তি, আর এই সামনে একটা সরু মতো খাল চলে গেছে। আর তারই পাশে মাঠে এখনও কাজ চলছে। এখন বেজে গেছে 1:30, প্রায় 1:30 বেজে গেছে। 12টার সময় বেরিয়েছি, এখন 1:30 বেজে গেছে। চারিদিকে দেখো সারি 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 তাল গাছ, কত সুন্দর লাগছে দেশটা দেখতে না। আর আমরা কোথায় যাচ্ছি, আমার টাইটেল থাম্বনেল থেকে তো তোমরা বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই বলছো, আমি এখন মামা বাড়ি যাচ্ছি। আমার মামা বাড়ি সেই কবে ছোটোবেলায় এসেছি, তারপরে না একবার ছোটোবেলায় বলা ভুল হবে, বিয়ের পরেও একবার এসেছি। মানে তখন অন্যরকম ছিল আর এখন অন্যরকম দেখো। আর আসলেই না সেই মামা বাড়ি, মানে কি মনে হয় যেন মামাবাড়ির দেশটা না অন্যরকম হয় পুরো। সবারই মনে হয় দেখবে অনেক দিন পর মামা বাড়ি গেলে না সেই মজাটা আলাদা। কিন্তু সেই ছোটোবেলায় যে আসলাম সেই মজাটা কিন্তু আমি পাইনি, কারণ মায়ের সাথে আসা আর এখন এই যে সবাই মিলে বিয়ের পর শাশুড়ি মা ছেলে পুলেকে নিয়ে আসাটা একটা অন্যরকম হয়। আর দেখো চারিদিকে এখন শসা গাছ হয়েছে, আর শসা গাছ আগে হয়েছিল মানে শীত, এখন তো অনেকটা কমে গেছে। শীতের সময় চারিদিকে শসা গাছে ভর্তি থাকে, এখন অনেক জমি শসা গাছ উবড়ে নিয়েছে, মানে আর নেই, সেগুলো ভাঙিয়ে নিই। আর এই কটা জমি শসা গাছ আছে, আর আমার শাশুড়ি মার শখ এই তোমাদের মা বাড়ির শসা বাড়ি গাছ দেখতে যাব, ওই জন্যই আরও আমার শাশুড়ি মা এসেছে। দেখো চারিদিকে শসা গাছ, এই দিকটা আছে কিন্তু দেখো এই দিকটা কিন্তু নেই। এই দিকটা কি বলতো, এখন সব চারিদিকটা শসা গাছগুলোকে উবড়ে এখন ধান হচ্ছে, এখন এখানে ধান হয়। আর আমাদের ওদিকে কিন্তু এখন ধান হয়নি, এখন ওইদিকে আলু হয়েছে, কিন্তু এদের এখানে এখন ধান গাছ। এইগুলো হচ্ছে আমার মামাদের জমি দেখো। আর এই খালটা সরু হয়ে এখানে ছোটোবেলার কত স্মৃতি জড়িয়ে আছে। ওই পুকুরটার ওপারেই কিন্তু আমার মামা বাড়ি। আর এই দেখো আমার দিদা কিন্তু ওখানে গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে। আর কিন্তু আমরা আসবো খবর পেয়ে কিন্তু ওখানেই বসে আছে, একবার বাড়ি যাচ্ছে একবার ওখানে যাচ্ছে। দিদারা থাকলে এরকমই করে, তাই না? তো দেখো এই পুকুরটায় আমরা ছোটোবেলায় কত যে স্নান করেছি তার ঠিক না। ওইদিকে ঘাটটা, ওখানটা দিয়ে নামতাম। বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া সেরে বসে আছি, আর এসেই তোমাদের সাথে শেয়ার করতে পারি না আমাদের মা বাড়িটা, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, 1:30টার বেশি হয়ে গেছিলো তো। আর ওই জন্য শেয়ার করতে পারিনি, কারণ মামা আরে বলছে যে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ভাত খেতে বস, অনেকটা দেরি হয়ে গেছে, এত বেলা হয়ে গেছে, তোরা এত বেলা করে আসলি, জন্যই দেখাতে পাইনি। আর এখন দেখো আমরা বসে আছি, ওই যে ওটা আমার মামি বসে আছে, আর শাশুড়ি মা আছে এখানে সব, আর আমরা অবরতলা এখন বসে আছি। তো মা এখন জোয়ান মুখে দিয়ে দিচ্ছে, দেখো বলছে জোয়ান খা। তো এখন আমরা জোয়ান খেলাম, আর একটু বসে এই আড্ডা দেওয়া হচ্ছে আর কি। অনেক দিন পর আসছি তো একটু কথাবার্তা এইসব হচ্ছে। আর আমার ভয়েস দিইনি, তার কারণ এখানে অনেক আওয়াজ হচ্ছে, তাই জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, এডে উইথ মামনি ব্লগসে সবাইকে জানাই স্বাগত। আমি মামনি, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের কাছে, আমার মামা বাড়ির দেশটা তোমাদেরকে দেখাবো। আর আজকে আমি মামার বাড়ি আসছি সকালে নয়, অনেকটা বেলা আসছি, 12টা বেজে গেছিলো তখন। আর এসে আসতে আর করতে 1:30, এখানে বেজে গেছে 1:30। তো খাওয়া দাওয়া সেরে এখন রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমি মামিমার সঙ্গে যাবো, এখন বাজে 3:30। আমার মামি একটু যাবে ঘুরতে, আর আমার শাশুড়ি মা বাবানকে নিয়ে ওইদিকে একটু ঘুরতে গেছে। তো আজকে তোমাদের আমার মা বাড়িটা ঘুরিয়ে দেখাবো কীরকম আমার মা বাড়িটা। তো তোমরা আমার পাশে থাকো আর দেখতে থাকো কীরকম আমার মা বাড়িটা। আর একটা জিনিস দেখাচ্ছি চলো, এখানে ঘাটগুলো শুধু দেখো কতটা উঁচু, দেখতে পেয়েছো? সব ঘাটগুলো এরকম এতটা উঁচু, মানে এখানে বন্যা আসে তো ওই জন্য ভিটেগুলো সব উঁচু থাকে। আসলে কেন এত উঁচু জানো, মানে কি আমার মা বাড়ি এখানটা যখন মানে বন্যা হয় তখন এই ভিটে এত উঁচু দেখতে পাচ্ছ তো, এগুলো সব ডুবে যায়। ওই জন্য এখানের ঘাটগুলো অনেকটা উঁচু, মানে বয়স্ক মানুষরা তো নামতে পারবে না, কিন্তু এখানে কি এদের নেবে অভ্যাস হয়ে গেছে তো ওরা পারবে। আমাদেরই ভয় পায় এখন, তখন ছোটোবেলায় ভয় পেত না, তখন তো মানে এই ঘাট দিয়েই যে কতবার নামছি উঠছি, এখানেই স্নান করছি, কি অবস্থা। আর এখানে যে তেঁতুল গাছটা দেখলে, এটা একটা বড় তেঁতুল গাছ, এখানে প্রচুর তেঁতুল হয় গাছটা। আর এই যে এটা আমার মা বাড়ির
মেন গেট দেখো। আর এইটা আমার মা বাড়ি। তো এই গলিটা দিয়ে আমরা এখন যাচ্ছি দেখো এই মামিমার সাথে, আমার মামির সাথে যাচ্ছি এখন। মামি ওইদিকে একটু দরকার আছে, তো মামিকে বললাম, তোর মামি বলছে যে তুই চলে আমার সাথে, তোর মা আরে ওই পাড়া ঘুরতে গেছে, যাক তুই আমার সাথে আয়। বলে মা আর আমার শাশুড়ি মা একটু পাড়ার দিকে গেছে আর আমরা একটু বাইরের দিকে বেরিয়েছি। আর দেখো এখন কি হয়েছে, এখানে ধুনচে গাছ চাষ হয়, চারিদিকে দেখো ধুনচে গাছ আছে বড় বড়। এখানে পাটকাঠি হয় না, এখানে ধুনচে গাছ হয়। আর ওই যে ওইখানটা দেখতে পাচ্ছ, ওখানটা একটা মানে কি চালতা গাছ ছিল, ওর নিচে আমরা ছোটবেলায় খেলতাম। আর এখন সেই চালতা গাছটা নেই, ওখানে বাড়ি হয়ে গেছে। আর দেখো কত সুন্দর, এখানে কত নতুন নতুন বাড়ি হয়েছে, মানে সেই মা বাড়িটা আর যেন সেরকম নেই। এখন নতুন নতুন মানুষ, নতুন নতুন অচেনা মুখ, মানে কি বলবো, এই মামিগুলোকে চেনা, কিন্তু এর পাশে যেই বউগুলো বসে আছে ওরা নতুন নতুন আসছে, কাউকে চিনি না, অচেনা মুখ, তো একটু কীরকম লাগছে। আগের মামাবাড়িটা যেন এখন সেই মামাবাড়ির সেই আনন্দটা খুঁজে পাচ্ছি না। কত বাচ্চা কাচ্চা নতুন নতুন, মানে সময়ের সাথে সাথে সব কিছুই বদলায় আর সব কিছুই বদলাচ্ছে। চলে আসছি। আর একটা জিনিস তোমাদের দেখা যায়, ওই যে ওখানে যে একটা কয়েদ বেল আছে দূরে, ওই বাঁশ বনের ভেতরে তখন ছোটোবেলায় কয়েদ বেল কুড়াতে যেতাম, ওখানে তখন কয়েদ বেল পড়তো আর কি। এই যে এখানে নিচেটা গিয়ে আর ওখানে, আর ওই দিকটা গিয়ে ওখানে একটা খেজুর গাছ থাকতো, সেই খেজুর গাছে খেজুর কুড়াতাম। মানে খুবই ছোটবেলার কথাগুলো মনে পড়লে না খুব ভালো লাগছে। তো এখন আমি মা বাড়িতে যাচ্ছি, মা বাড়ি ওখানে আছে। ফ্রেন্ডস দেখো আমরা ঘুরতে বেরিয়ে গেছি, আর দেখো এখানে কি হচ্ছে, এই দেখো আমার মামির শরীরটা খারাপ আছে, ওই জন্য মামি আসলো না আমাদের সাথে। তো এখানে বাচ্চারা দেখো এখানে সেই গাছগুলোকে, বেনা গাছগুলোকে মানে আগুন দিয়েছে, তো ওগুলো জ্বলছে। আর এখন আমার মা, শাশুড়ি মা, আমাদের বাবান সব একসাথে একটু দোকান বেরিয়েছি। আর দোকানে যেতে যেতে তোমাদের কিছু কথা বলি। এই যখন ছোটো ছিলাম আর কি, সব ছোটোবেলারই কথা বলছি। আর আমার দিদাও যাচ্ছে, বলা হয়নি, আমার দিদাও যাচ্ছে। তো যাই হোক, যখন ছোটো ছিলাম না তখন কতবার এই রাস্তা দিয়ে দোকান গিয়েছি তার ঠিক নেই। মানে এই দিদা একবার যেতে বলছে, ওই দিকে একবার যেতে বলছে, তো সেই দোকানই তোমাদের এখন নিয়ে যাচ্ছি দেখো। আর আমরা চলে আসছি সেই দোকানগুলোর কাছে দেখো। আর এখানে কিছু অনুষ্ঠান হয়, মানে এখানে একটা স্কুল আছে আর কি। আর এখানে যে শীতলা মা আর মন্দির সাইডে হচ্ছে বলে এখানে শীতলা মা আছে। তো যাই হোক, এখানে নতুন নতুন অনেক ঘর হয়েছে, তো কত কি স্মৃতি মনে পড়ছে, যেমন আনন্দ হচ্ছে আর চোখে জলও চলে আসছে। সেই কি বলবো, সেই আনন্দটা যেন আর খুঁজে পাচ্ছি না। নতুন নতুন জিনিস হয়েছে তো, কিন্তু এক একটা জিনিস এখনও সেই আগের মতোই আছে। এই যেমন এই দোকানটা কিন্তু সেই আগের মতোই আছে, এরকমই সেই তখন থেকেই রেখেছি। আর সেই দোকানই একই আছে, কত ভালো লাগছে। যাই হোক, ছোটোবেলার স্মৃতি তো আঁকড়ে ধরে বাঁচলে হয় না, সময়ের সাথে সাথে সব কিছুই বদলাতে হয়। কিন্তু তবুও এক একটা স্মৃতি মানে কথা মনে পড়ে যাচ্ছে, তো এক একটা জিনিস দেখছি মানে চোখে জল এনে দেওয়ার মতো হয়ে যাচ্ছে। আর দেখো সেই দোকানি, আর এখানে দিদা আর ওই মানে দাদুই হবে, তো যাই হোক দিদা আর দাদু গল্প করছে, ওদের আগের কথা বলছে। ওরাও এখানে এসে বলছে তখন মানে কি সেই ওদের ফুল গাছ আছে, সেখানে ফুল কুড়াতে যেত আমার মেয়েরা, তো তুমি কত বকাবকি দিতে, মানে ওরা ওদের মতো করে গল্প করছে। তো যাই হোক, এখন আমরা দোকান থেকে চলে এসেছি। আর দোকান থেকে এসেই দেখো আমার মামির হাতের মুড়ি মাখা অনেক দিন বাদ খেলাম। মানে যখনই আসি আমার মামিমা এরম করেই ঠিক মুড়িগুলো মাখিয়ে দেয়। দেখো কত সুন্দর লাগছে মুড়ি মাখাটা, তাই না? দেখেই জিভে জল চলে আসছে। তো তাড়াহুড়ো করে খেয়ে নিই এখন। আর কি যে মামি এখানে কিছু খাই না, মামির শরীরটা একটু খারাপ বলে নয়, সেরকমভাবে তাড়াহুড়ো করতে পারছি না। যাই হোক, সন্ধ্যাবেলা একটু চাউমিন বানিয়েছিলাম, সেই চাউমিনটা মামি খাচ্ছে আর আমার দিকে মুড়ি মাখিয়ে দিয়েছে, আমরা মুড়ি মাখাটা খাচ্ছি। বন্ধুরা, আমরা দোকান থেকে চলে আসছি, আর এসেই আমাদের বাবান বলছে নাকি আমি চাউমিন খাবো, তো আমি চাউমিন বানিয়ে দিয়েছি। আর মামির শরীরটা অতটা ভালো নেই, এখানে বসে আছে, নাহলে মামি বানিয়ে দিত। আর দেখো আমাদের মামি কিরকম ভাবে মুড়ি দিয়েছে, এত সুন্দর লঙ্কা চাট, মানে সবকিছু চাট বানিয়ে দিয়েছে না, দেখলেই খেতে ইচ্ছে যাবে। দেখো তোমরা একটু দেখে নাও। দেখো আমার মামির হাতের মুড়ি মাখা অনেক কিছু দিয়ে একদম মুড়ি মাখিয়ে একদম কি সুন্দর রেডি করে দিয়েছে। দেখো দেখেই তো খেতে ইচ্ছা যাচ্ছে। আর এই দেখো ফুলুরি, চপ, হ্যাঁ অনেক কিছু। আর মামি এখানে বসে অল্প একটু চাউমিন শুধু খাচ্ছে, দেখো বাটিতে করে নিয়েছে। আমাদের মামি দেখো
শরীরটা অসুস্থ, তাই জন্য এরকম হয়ে আছে। তো যাই হোক, আমাদের বাবান এখানে চাউমিন খেয়ে নিয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।